বলে আল্লাহ, তোমরাও জোরে একটা আল্লাহরে ডাক দাও, আরো জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ দুনিয়ার ক্ষমতা কয়দিন গো, কালকে যদি আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, আমার ছেলে মেয়ের একটা অ্যাম্বুলেন্স ডাকি আমার হাসপাতালে লয়ে যাবে, কিন্তু আজরাইল যে আমার এত পরিমাণ মারপিট শুরু করবে, আমার কলিজাটা গালাইয়া ফেলবে, আমার নারী বুড়িটা গালাইয়া ফেলবে, আমার চামড়াটা সেদ্ধ করে ফেলবে। নবীর জামাতা হযরত আলী বলেন, বেঈমানের মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায়, ও বাজান একটা মরা গরু জবাই না দিয়ে, একটা জেতা গরু জেতা ছাগল যদি তারে জবাই না দিয়ে চামড়া গুলা সিলাইয়া ফেললে যত কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট বেঈমানের মৃত্যুতে হয়। হে যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলিয়া যাই, আমার মাওলারে ডাক দিয়ে এখনো 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা করিয়া দাও। 5 ওয়াক্ত নামাজ যদি তোমার অ্যাকাউন্টে জমা থাকে, আমি একটা ভরসা রাখতে পারি, বিমান নই, বেঈমান হইয়া মরবা না। ঈমান ছাড়া কেউ মরবে না যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও বাজান, দুনিয়ার ক্ষমতা কতটুকু টাইম, দুনিয়ার ক্ষমতা কয়দিন দেখাইবা, দুনিয়ায় সুস্থ জীবন কয়দিন দেখবা, মরার আগে তো অসুস্থ হইতেই হবে। আমার নবী আজরাইলকে বললেন, আজরাইলে আমার প্রতিটা পশমের গোড়ার মধ্যে থেকে মনে হয় সুই ঢুকাইছে, আমি নবীর চামড়াটা কেমন যেন সেদ্ধ হয়ে গেছে। ফার্মের মুরগি যদি গরম পানি দিলে যেমনে সেদ্ধ হয়ে যায়, আমি নবীর চামড়াগুলা সেদ্ধ হয়ে গেছে, আমি নবী কেমনে কবরে যাব সেই কথা কও। আমার আল্লাহ বলে, নবী গো, আপনার জান্নাতের পালকি আপনার ঘরের সামনে, আপনি কেন এত টেনশন করেন? আমার নবী বলে, আমার টেনশন করি না, আমি আমার উম্মতের টেনশনে আমি নবী বেবর হয়ে গেছি। আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মতের কত কষ্ট হবে। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করিয়া যাই, ধনী থাকো গরিব থাকো, যে অবস্থায় থাকো, খাইয়া থাকো না খাইয়া থাকো, আমার আল্লাহরে কখনো ভুলিও না ভাইজান। আমার মালিক ছাড়া তোমার বিছানার পাশে কেউ নাই। আমি তোমাদের কাছে দাবি রাখি, তোমরা যারা দোয়া চাইছো, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি কমিশনারে দাঁড়াইছি, হুজুর আমি মেয়রে দাঁড়াইছি, ও ভাইজান দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে, ওই ব্যক্তি শূন্য হাতে বিদায় নিয়ে যাবে, তার অ্যাকাউন্টে শূন্য। আমার আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ হালাল হারাম বাঁচিয়ে চলিয়া আল্লাহর রাস্তায় দান দক্ষিণা করিয়া বিদায় নিও, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তোমার পাগলগুলি যারা চিল্লায় আর কান্দে,